হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগতম। তো দেখো, আজকে ছিল বৃহস্পতিবার, তো সকাল সকাল উঠে কাজকর্ম করে নিয়ে চান করে নিয়ে চলে এসেছি পুজোর জোগাড় করতে। তো এখন এই যে ঠাকুরতলাটা নেতা দিয়ে দিচ্ছি আর কিছু ফুল তুলে নিয়ে এসেছি বাইরে থেকে, আবার ফুল তুলবো, অনেক কাজ আছে। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো যারা এখনও লাইক দেওনি তাদেরকে বলবো চটপট করে লাইক দিয়ে দাও। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আছো, আমার ভিডিও দেখো, তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিও রোজ দেখার জন্য। আর যারা নতুন আছো আমার ভিডিও দেখছো আজকে, তাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আর দেখো, আমি এখানে মাজছিলাম ঠাকুরের বাসন, তো এতটাই রোদ দিয়েছিল যে ক্যামেরার ভিডিওটা ভালো করে আমি তুলতেই পারিনি। তো ওই জন্য একটু মেঘলা মেঘলা কালো কালো পাড়া হয়ে গেছে। তো দেখো, ঠাকুরের বাসন রেখে দিয়ে মেজে রেখে দিয়ে এখন চলে এসেছি আমি দিকে ফুল তুলতে। আর ওদিকে আমার শাশুড়ি কী করছিল তো মনে পড়ছে না, কারণ বৃহস্পতিবার তো অনেক দিন হয়েই গেছে। আর কিছুদিন ভিডিও দেওয়া আমার বন্ধ হয়ে গেছিলো, তো আবার ভিডিও দেওয়া স্টার্ট করেছি, শুরু করেছি। তোমাদের কাছে পৌঁছতে পেরে অনেকটাই ভালো লাগছে। অনেক দিন ভিডিও দিতে পারিনি, মনটা অনেক খারাপ লাগছিলো, কিন্তু কিছু করার নেই। তো দেখো, এদিকে ওই যে শাশুড়ি ওই ঘরে সব এত রোদ দিয়েছে, বার করে সব রোদ খাওয়াচ্ছে, রোদে দিচ্ছে। আর আমি এদিকে ফুল তুলে নিচ্ছিলাম। সকালবেলা কিছু রান্না করে দিয়েছি, ওর বাবা খেয়ে গেছে, ছেলেটা খেয়ে স্কুল গেছে। আর এখনও কিছু রান্না বাকি আছে, সেগুলো পরে করব পুজো টুজো দিয়ে নিয়ে। তো দেখো, ওদিকে ছাগলটাকে একটু ফ্যানটা দিয়ে দিলাম, রাখা ছিল। আর ওদিকে শাশুড়ি বসে বসে সেলাই ফড়াই করছিল। আর আমি চলে এসেছিলাম এদিকে এই যে আলপনা দিতে। পুজোর জোগাড় অনেকটা করে নিয়েছি, আর এই যে আলপনাটা দিয়ে পুজোটা আমি সেরে নেবো, তারপরে চলে যাব রান্নার দিকে। তো বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, মনটা অনেকই খারাপ ছিল, কিন্তু কিছু করার নেই। বাড়িতে এত বড় একটা কাজ ছিল, সেগুলো ফেলে রেখে ভিডিওটা করি কী করে বলো? তো আমাদের যেটা কাজ সেটা আমি শুরু যখন করেছি শেষ তো করতেই হবে, তো অত সহজে ছাড়বো না। তাই আবারও চলে এলাম তোমাদের সামনে আমার ভিডিও নিয়ে। তো ঘরে আলপনা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি যে বাইরে আলপনা। ঘরে বাইরে দুদিকে নাচে। এখন কিন্তু আমাদের অনেকটাই বড় জায়গা হয়ে গেছে, তো এদিক ওদিক সেদিক আলপনা দিতে, পুজো দিতে অনেকটাই সময় লেগে যায়। আবার বৃহস্পতিবার বলে কথা, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যে এখানটাও দিয়ে দিলাম। আর এই যে বাকি রইলো এখানটাও একটু আলপনা দিয়ে দিচ্ছিলাম। তো খুব রোদ দিয়েছে, কতক্ষণ রোদ দেবে জানি না। এখন তো সব দিকে শুকনোই আছে, তারপরে হয়তো কখন আবার জলও চলে আসবে। তো আমি সব দিকটা আলপনা কমপ্লিট করে দিয়ে এখন এই চলে এলাম এদিকে পুজো দিতে। পুজো সেরে নিয়ে যাব রান্নার দিকে। শাশুড়ি চলে যাবে কালকে, অনেক দিন হয়ে গেল এসছে। তো যেখানে থাকে সেখান থেকে ফোন করেছিল, তাই চলে যাবে। তো দেখো, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে পুজো দেওয়া কমপ্লিট করে নিয়ে এখন চলে যাব রান্নার দিকে। তো দেখো, ছেলে খেয়ে স্কুল গেছে, এক্ষুনি ভাতটা বেড়ে দিয়েছিলাম, খেয়ে নিয়ে স্কুল চলে গেল। তো সেইগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। সকালবেলা তো ঘর দেওয়া সব মুছে টুছে তারপরে পুজো দিয়েছি, আবারও এবার মুছে পোছা করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপরে আবার চলে যাব রান্নার দিকে। তো চলো দেখি শাশুড়ি দিয়ে কী করছে। তো দেখো, শাশুড়ি এই যে এখনও বসে বসে সেলাই ফোড়াই করছে। তো ওদিকে সব কাজ কমপ্লিট করে চলে এলাম এদিকে কুমড়ো কাটতে। কী রান্না করব সেটা এখনও জানি না। বসে গেছি আলু কাটতে, আর এই যে ছেলে ফোন নিয়ে এলো, ফোন দেখতে ফোনটা বন্ধ হয়ে গেছিলো, তো আবার ওকে ফোনটা চালিয়ে ওকে দিয়ে দিলাম। তো মাছের ভিডিও দেখছিল, মাছের ভিডিও দেখতে খুব ভালোবাসে, ফোন দেখতে খুবই ভালোবাসে, কিন্তু সবসময় আমি দিই না, যেটুকুই পারি কম সময় দেওয়ার জন্য। যখন দেখি খুব জ্বালাচ্ছে আর থাকতে পারছে না, মানে রাখতে পারছি না ওকে, আর তখনই দিই। ফোন দেওয়াটা খুব একটা ভালো নয়, সেটা আমিও জানি। তো দেখো, কুমড়ো কান্না কেটে এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে শাশুড়িকে দিয়ে দিয়েছি শাক বাছতে। সজনে শাক হয়েছিল, দেখে নিজে গাছই হয়েছিল, আর দেখে মনে করলাম একটু ভাঙি, তো ভেঙে শাশুড়িকে দিয়েছি বাছতে। আর এদিকে দেখো আমার ডিমের তরকারি হয়ে গেছে। আর এই যে ছিল একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম।
তো রান্না বান্না কিন্তু যদি কমপ্লিট হয়ে গেছে বলে তরকারিটা হয়ে গেছে। আর শাশুড়ি তো শাক ভেজেছিল, সেই শাকগুলো এখানে ধুবো। শাকটাই ভাজা বাকি আছে এখনও। আর দেখো কত রোদ দিয়েছে, আর আমাদের আজকে যা কিছু ছিল সব রোদে কিন্তু শাশুড়ি রোদ খাইয়ে নিচ্ছে। কারণ শাশুড়ি চলে যাবে, আমি আর একা পেরে উঠবো না, তাই শাশুড়ি বলে সব রোদ খাইয়ে দিই। আর এই যে এই ঘরটা আছে না, এই ঘরটার এই পাঁচতলার দিকটাই কিন্তু জল পড়ে, তাই অনেকটাই ভিজে গেছিলো। তাই শাশুড়ি সব রোদ খাইয়ে দেখো আবার তুলেও দিয়েছে। আমি ওই জন্য ভালো করে বিছানাটা পেতে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি শাক ভাজা কিন্তু এখনো হয়নি, সেদ্ধ করে দিয়েছি শাকটা। আর এদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো শাশুড়ি আর ছেলেটা, বড় ছেলেটা এখানে থাকে। আর এই যে আমার দুষ্টু ছেলে একবার এই ঘর ও ঘর দেখছে আমি কি করছি, আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে পেছু পেছু। দেখো চাদরটা ভালো করে পেতে নিলাম। আর খেয়াল রাখতে হবে এখন যেন না জল পড়ে। এখন জল পড়লে আমি আর কোনো মতেই এই ছেলে নিয়ে আর রোদে দিতে পারবো না কিছুই। শাশুড়ি ছিল বলে একটু করে দিল। তো দেখো গুছানো গাছানো হয়ে গেছে, আর ছেলে এখানে খেলা করতে বসে গেছে। আর শাকটা ভাজা হয়ে গেছে, শাক ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি ঘরগুলো একটু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ভাত খাওয়া হবে, তার জন্য ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঝাঁট দিয়ে। আর ঘর মোছা ঝাঁট দিয়ে তো সকালবেলা হয়েই গেছে। ঝাঁট দিয়ে মুছে পুজো টুজো করে ঘর দেওয়া সব কাজ হয়ে গেছে। এখন ঘরটা পরিষ্কার করে নেবো, তারপরে এখন হবে খাওয়া দাওয়া। দেখো ঝাঁটপাট দিয়ে ঘর দেওয়া পরিষ্কার করে নিয়েছি, আর চলে এসেছি এখানে জল ভরতে। তো দুপুরবেলা 2টো বাজলেই জল চলে যাবে। তো জল যাবার আগে জলটা ভরে নিচ্ছিলাম। তো বালতিতে জল ভরার আগে 2টো বোতল ছিল, বোতলগুলো জল ভরে নিয়ে এখন বালতিটাও বসিয়ে দেবো। তো বালতিতেও খাবার জল নিয়ে নেবো। খাবার জল নিয়ে এখন তো সবার জন্য খাবারকে খেতে দেবো। শাশুড়ি, আমি আর ছেলেটা তো নেই, স্কুল গেছে। শাশুড়ি আর আমি খেতে বসবো। তবে জলটা ভরে নিয়ে নাহলে জল চলে যাবে আবার সেই বিকেল 5টায়। আর দেখো কত রোদ দিয়েছে, যেন কেউ হ্যালোজিন জ্বেলেছে, এত রোদ দিয়েছে। জলের বালতি বসিয়ে দিয়েছি ওদিকে, আর তার সঙ্গে দিয়ে দিলাম ছাগলটাকে খেতে দিয়ে দিলাম। দুপুরবেলায় ওকে একটু খেতে দিয়ে দিই, তারপরে আমরা খেতে বসবো। এই যে আর আমার এই দুষ্টু ছেলে রোদে দিক আর জলে দিক ওর বাইরে বেরোনো চাই। দেখো ঘুরে বেড়াচ্ছে কেমন রোদে রোদে। আর চলো এদিকে চলে কী কী রান্না করেছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না করি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এটা ডাল সেদ্ধ আমার ছেলের জন্য রেখেছিলাম, ওদিকে শাক ভাজা ছিল। আর এটা ডাল একটু সাঁতে নিয়েছিলাম। আর ডিমের ঝাল করেছিলাম, ডিম ভেজে আলু দিয়ে ঝাল করেছিলাম, আলু আর টমেটো দিয়ে। আর ওদিকে ছিল উচ্ছে ভাজা। অনেক কিছু হয়ে গেছিলো। আর কি চাই 2টো মানুষের জন্য, আর তো কেউ নেই খাবার। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।